আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দের নব বেদান্তবাদ কী তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শ্রী শ্রী রামকৃষ্ণের শিষ্যদের মধ্যে বিখ্যাত ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। তিনি পরে বিবেকানন্দ নামে পরিচিত হন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বিবেকানন্দ গুরু শ্রী রামকৃষ্ণের শিবজ্ঞানে জীবসেবা এবং যত মত তত পথ এই বাণী দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। গুরুর এই বাণী ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন। তার চেষ্টায় হিন্দু ধর্মের খ্যাতি বাংলার বাইরেও ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে নব্য বেদান্তবাদ। এবার আমরা দেখে নেব বিবেকানন্দের ধর্মীয় আদর্শ। রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতীর মতো বিবেকানন্দ সনাতন হিন্দু ধর্মের অতীত গরিমায় আপ্লুত ছিলেন। বৈদান্তিক হিন্দু ধর্মের পুনরুত্থান তাঁর কাম্য ছিল। এর পাশাপাশি তিনি পরধর্ম সহিষ্ণুতাও দেখান। তিনি চেয়েছিলেন পাশ্চাত্যের রজ ও তম গুণের সমন্বয়ে এক নতুন ভারত জেগে উঠুক। এবার চলো আমরা দেখে নেব নব্য বেদান্তবাদ আসলে কি। আধুনিক বিজ্ঞানের নতুন আবিষ্কারগুলি ছিল বেদান্তের প্রতিধ্বনি মাত্র। বেদান্ত জ্ঞান, মূর্তি পূজা, পৌরাণিক কাহিনী, বৌদ্ধ অগ্রবাদ, জৈন নিরস্বরবাদ সবই হিন্দু ধর্মে আছে। অন্য ধর্মে কতকগুলি নিয়ম স্থির করে সকলকে মেনে চলতে বলা হয় বা বাধ্য করা হয়। হিন্দু ধর্মের সাপেক্ষকে আশ্রয় করে নিরপেক্ষ তত্ত্বের ধারণা প্রকাশ করা সম্ভব। বিবেকানন্দ জীব, দেহ, আত্মা ও পরমাত্মার সম্বন্ধ ব্যাখ্যা করেন। তার মতে আত্মা কোনো পদার্থ থেকে সৃষ্ট নয়। বেদ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, দেহ নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। আত্মা জড় নিয়মে চলে না। আত্মা হলো নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব, অনাদি, অমর ও পূর্ণ। আত্মা ব্রহ্মস্বরূপ, তা পঞ্চভূতে আবদ্ধ। হিন্দুদের অদ্বৈতবাদী ধর্মবিজ্ঞানের চরম সিদ্ধান্ত। মূল শক্তি অর্থাৎ যে শক্তি থেকে অন্যান্য শক্তির সৃষ্টি হয়েছে তা আবিষ্কার করাই বিজ্ঞানের লক্ষ্য। অদ্বৈতবাদ পরিবর্তনশীল জগতের কারণ। আত্মা, পরমাত্মা, বহু ঈশ্বরবাদ ও দ্বৈতবাদ থেকেই অদ্বৈতবাদে পৌঁছাতে হয়। এবার আমরা দেখে নেব স্বামী বিবেকানন্দের মানব সেবার আদর্শ। এই ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে বিবেকানন্দ মানব সেবার আদর্শ যোগ করেন। তিনি বলেন, বনের বেদান্তকে ঘরে আনতে হবে, জীবনের সঙ্গে বেদান্তকে মেলাতে হবে। জনসেবার আদর্শ ও কর্মযোগ ওতপ্রোতভাবে জড়িত। এজন্য তিনি পাশ্চাত্যের কর্মযোগ, আত্মবিশ্বাস, অধ্যবসায়, উদ্যম ও নিষ্ঠাকে গ্রহণ এবং তার সঙ্গে ভারতের অধ্যাত্মবাদ ও মানবতাবাদকে যুক্ত করতে বলেন। সমষ্টির মুক্তি ছাড়া ব্যক্তির মুক্তি সম্ভব নয়। এই হলো বিবেকানন্দের নব্য বেদান্তবাদ। এবার আমরা দেখে নেব মূল্যায়নটা। কন্যাকুমারীর শিলাখণ্ডে বসে তিনি চিন্তা করেছিলেন, ব্যক্তিগত মোক্ষ লাভের চেয়ে ভারতবাসীর সেবাই চরম লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, মোশন ইজ দ্য সাইন অফ লাইফ। তাই তাঁর এই নব্য বেদান্তবাদ ছিল বাস্তব পরিপ্রেক্ষিত অনুযায়ী যথাযথ। গুরু রামকৃষ্ণের আদর্শ অনুসরণ করে শিবজ্ঞানে জীবসেবার জন্য তিনি 1897 খ্রিস্টাব্দে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এই ছিল তোমাদের স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদের সম্পূর্ণ উত্তরসহ আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হতে চলেছে। ধন্যবাদ।